আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আজকে পাস্তা নিয়েছি ভাজি করার জন্য। আমি আগে অবশ্যই পাস্তা খেতাম না। তো হঠাৎ করে একদিন পাস্তা খেতে ইচ্ছা করলো, মানে দেখি একটু আমি নিজে ভাজি করে নিই কেমন হয়। তো আমি কয়েকটা রেস্টুরেন্টে খেয়েছি, খাওয়ার পর আমার একটু কেমন জানি ভালোই লাগছে। আর এক একটা রেস্টুরেন্টে এক এক রকম করে ওরা মানে ভাজি করে এটা। তো এক একটা মানে রেস্টুরেন্টে এক এক রকমের স্বাদ পাওয়া যায় আর কি। তো আমি আমার মতো করে বানিয়েছি, আমার কাছে আমার মতো এটাই টেস্ট লাগছে, খারাপ লাগে নাই। তো আমি এভাবে মানে ভাজি করি আর কি। তো আমার পাস্তা ভাজির জন্য আমি এখানে বেশি অনেকক্ষণ লাগে না পাস্তাটা সিদ্ধ করতে। প্রথমত আমি একটু সয়াবিনটা সামান্য করে দিয়ে 2-3 মিনিটের মধ্যে আমার সিদ্ধ হয়ে গেছে পাস্তাটা। দেন আমি একটা আলু কুচি করে নিয়েছি, আলুও দিব। তো আলু আর পেঁয়াজ কাঁচামরিচ তিনটা একসাথে একটু ভাজি করে নিচ্ছি। দেন আমি লাল মরিচও দিয়েছি একটু কালারিং হওয়ার জন্য আর একটু ঝাল হওয়ার জন্য। আমি একটু ঝাল বেশি খাই সেজন্য। আর একটা ডিম দিয়ে দিলাম। তো সব মিলিয়ে একসাথে করে এখানে ভাজি করে নিচ্ছি একটু। দেন আমি এখানে পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দেওয়ার পরে একটু পানিও দেবো। আর এখানে একটা মশলা ছিল পাস্তার সাথে, ওই পাস্তার মশলাটাও দিয়ে দিলাম। পাস্তা মশলা না দিলেও হয়, তারপরে যেহেতু আসে সেই জন্য দিয়ে দিলাম। তো সব মিলিয়ে মিক্স করে একটু আমি ইয়েও দিলাম, আপনার চিনিও দিছি। আর এখানে এটা টমেটো সসও দিছি, মানে চিনি দিছি টমেটো সস দিছি এই জন্য যাতে একটু টক ঝাল মিষ্টি হয় সেই জন্য। তো এভাবে আমি বানাই, আমার কাছে এভাবে ভালো লাগে, অনেক টেস্টি হয়। আপনারা আমি জানি এক একজন এক এক রকম করে বানায়, আমি ইউটিউবে দেখছি, তবে আমি কখনো ইউটিউব থেকে দেখে বানাই নাই। আমি নিজের মানে করে নিজে বানাচ্ছি। দেন ভালোই লাগছে, সবাই অনেক প্রশংসা করছে যে না ভালোই হচ্ছে। তো আমি মাঝে মধ্যে চেষ্টা করি বানানোর জন্য। আর হচ্ছে কি, রমজান মাসে তো বানানো হয়নি, রমজান যাওয়ার পরে একটু মানে শরীর একটু খারাপ লাগতেছে, কেমন যেন জ্বর জ্বর লাগে, মানে মুখে তেমন স্বাদ পাচ্ছি না। তো ভাবলাম যে একটু ঝাল বেশি করে দিয়ে কিছু একটা বানাই দিয়ে খেতে পারি কিনা। তো এই সেজন্য একটু বানানো আর কি। আর বেশিক্ষণ লাগে না এটা বানাইতে, 20-30 মিনিটের মধ্যে হয়ে যায়। যেন এটা সব ইয়ে করে একটু ভালো করে যে পানিগুলো দিছি পানিগুলো টানার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্রায় শেষ হয়ে গেছে, বানানো শেষ। তো আমি এখন খেতে নেব এটা। আসলে অনেক এটা টেস্ট, আমি বেশ কয়েকবার খাওয়া হয়েছে। আপনারা যারা হয়তো অনেকে পাস্তা পছন্দ করে না, তারা এভাবে খেয়ে দেখতে পারে, দেখবেন আলাদা একটা স্বাদ পাওয়া যাবে এটা। আর আমার আসলে যখন আমরা অনেকে অনেক সময় অনেক কিছু পছন্দ করে না, কিন্তু যখন নিজের মতো করে বানিয়ে নিই তখন আসলে খেতে চাই, মানে ভালোই লাগে, খারাপ না। আর আমার আগের অনেক অপছন্দের জিনিসও কিন্তু আমি এখন খাই। আসলে এগুলা হচ্ছে কি, সময় সময় মানুষ চেঞ্জ হয়। তো চেঞ্জ হওয়ার কারণে হয় মানুষের খাওয়া শুরু করে আর কি। তো যখন আমরা ছোটোবেলায় অনেক কিছু খেতাম না, আমি বিশেষ করে আমি অনেক কিছু খেতাম না, এখন কিন্তু অনেক কিছু খাই। তো চেষ্টা করি একদমই, আবার অনেক বেশি যে খেতে পারি সেটা না, যা পারি আর কি তার চেষ্টা করি। আর এটা টমেটো সস দিয়ে খেতে অনেক বেশি টেস্ট হয়। তো আমি টমেটো সসও নিয়েছি, দেন রেডি করে নিলাম, খাবো এখন বাসার সবাই মিলে। আর এটা সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমি বানালে বেশি পছন্দ করে। তো সবাই পারলে ভিডিওটা দেখবেন, আর মানে সময় পাইলে দেখবেন আর কি, না পাইলে তো কিছু করার নেই। তো চেষ্টা করবেন দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। নিজেও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।